হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও অনেক অনেক ভালো আছি। তো দেখো, আজকে দিয়ে চলেছি একটা রেসিপি নিয়ে। তো আজকে রান্না করতে চলেছি ট্যাংরা মাছের ঝাল। দেখো, এখানে 3 রকমের মাছ আছে, আমি শুধু ট্যাংরা মাছটাই রান্না করব। আজকে বাজার থেকে 3 রকমের মাছ নিয়ে আসা হয়েছে। তো দেখো, ট্যাংরা মাছগুলো ভালো করে ধুয়ে, মাছগুলো অনেক ছোট ছোট, কিন্তু এই ছোটো মাছের কিন্তু স্বাদ অনেক বেশি হয়। আমার একটু ছোটো মাছ খেতেই ভালো লাগে বড় মাছের থেকে। তো দেখো, ট্যাংরা মাছগুলো ভালো করে ধুয়ে সুন্দর করে একদম কড়া কড়া করে ভেজে নেবো। কম ভাজলে আমার আবার ভালো লাগে না, আমি একটু কড়া করেই ভেজে নিই। তো দেখো, তোমরা যেরকমভাবে ভাজা ভাজা ভালোবাসো তোমরা সেভাবেই ভেজে নিও। অবশ্যই এই রেসিপি সবাই জানে, তবুও আমি শেয়ার করছি। তো এক একজন এক এক রকমভাবে রান্না করে, তোমরা কীভাবে রান্না করো সেটা তোমরা কমেন্ট করে জানিও, তাহলে আমি সেভাবে চেষ্টা করবো করার। দেখো, মাছগুলো ভালো করে ভেজে নিলাম। এবার পাশে আলুগুলো ভেজে নিচ্ছি। ফোড়ন দিয়ে ভেজে নেওয়া যায়, তবে আমি আলুগুলো আগে ভেজে তুলে নেব। তো দেখো, এইটা ক্লিপটা নেওয়া হয়নি, এখানে তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে শুধু জিরে আদা বাটা আর লঙ্কা আছে, আর টমেটোগুলো কিছু কিছু করে কেটে দিয়ে দিলাম। তো আমি কিন্তু পুরোটাই কাঁচা লঙ্কাতে রান্না করছি, শুকনো লঙ্কা একদিনই দেবো না, বা শুকনো লঙ্কার গুঁড়ো একদিন দেবো না। তোমরাও কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো বা লঙ্কার গুঁড়ো একদিনই রান্নাতে খাওয়াটা উচিতই নয়। পুরোটাই কাঁচা লঙ্কাতেই রান্না করছি। দেখো, নুন হলুদ দিয়ে আর কিছু দেবো না, শুধু জিরে আদা বাটা দিয়ে রান্নাটা করবো প্লেন। তো তোমরা আর কীভাবে কীভাবে ট্যাংরা মাছের রেসিপি করো আমাকে একটু কমেন্ট করে জানিও, আমি চেষ্টা করবো সেভাবে নেক্সট দিন সেভাবে রান্না করার। দেখো, মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, আর আলুগুলো এক এক করে দিয়ে দিয়েছি। দেখো, অনেকে মনে করে যে লাল লঙ্কার গুঁড়ো দিলেই হয়তো রান্নাতে কালার আসবে, কিন্তু দেখো আমি কিন্তু একটা ফোঁটা লাল লঙ্কার গুঁড়ো দিইনি। অ্যাকচুয়ালি মশলা যত কষানো হবে রান্নার কালারটা তত বেশি আসবে। যে লঙ্কার গুঁড়ো দিলেই আমার রান্নার কালারটা আসবে সেটা কিন্তু মানে ভুল ধারণা। তো দেখো, আমার ভালো করে কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দিলাম। জল দিয়ে আজকে রান্নাতে তেলটা একটু বেশি হয়ে গেছে, আমি এতটা তেল ইউজ করি না, তেলটা একটু বেশি হয়ে গেছে, এটাকে স্কিপ করে নিও। তো রান্নাটা আমার প্রায় হয়েই এসছে, আলুগুলো একটু সিদ্ধ হয়ে গেলে এবার মাছগুলো আস্তে আস্তে ছেড়ে দেবো, টক টক করে ফুটবে, ওটা পরে মাছগুলো ছেড়ে দেবো। তো দেখো, আমার মাছগুলো এই আলুগুলো মনে হয় পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, মাছগুলো ছেড়ে দিলাম। তো গ্যাস বন্ধ করে দিলাম, এবার ধনেপাতা দিয়ে রান্নাটা আমি নামিয়ে দেবো। তো দেখো, আমার রান্নাটা তোমাদের কেমন লাগলো সেটাও তোমরা কমেন্ট করে জানিও, আর তোমাদের তৈরি রেসিপিও আমাকে শেয়ার করো, আমি নিশ্চয়ই ট্রাই করবো তোমাদের রেসিপি। তো দেখো, আমার ট্যাংরা মাছের ঝাল পুরোপুরি কমপ্লিট। এটা অ্যাকচুয়ালি ঝাল না, এটা ঝোল।